করে আবার চলে যাবেন, ঢাকাতে চলে যাবেন। আমি আজকের এই প্রোগ্রামটাকে সঞ্চালনা করার প্রোগ্রামটাকে তেলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ ওমর। تجري من تحتها الأنهار خالدين সকলের প্রিয় অত্র পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব লক্ষ্যই থাকে আমি একদিন সচিব হব। আমাদের সন্তান আজ সচিব হিসাবে আমাদের কাছে এসেছেন, আমি তাকে অভিনন্দন জানাই। বিশেষ অতিথি হিসাবে ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম নতুন এসেছেন, আমাদের ডেকে নিয়ে উনি পরামর্শ দিয়েছেন কাজগুলো কিভাবে সাস্টেইনেবল হয়। কারণ টেকসই একটা সময় ছিল প্রশাসন আমরাও দেখেছি ছোটবেলায়, কিন্তু এখন সবাই পাঠিয়ে এবং জেলা প্রশাসকের নেতৃত্বে এভাবেই কাজ করে যাচ্ছেন ওনারা। আজকে আপনারা জানেন আমরা মুজিব শতবর্ষের মধ্য দিয়ে হাঁটছি। যে মানুষটি না হলে এই দেশ স্বাধীন হতো না, যে মানুষটি না হলে এই যে তার ওনার যে দর্শন, বাংলাদেশকে নিয়ে যে উন্নয়ন, আজকে যদি প্রধান আমরা এখানে অতিথি, আমি আপাতত চেয়ারম্যান মহোদয়ের উদ্যোগে বারবার ইনশাআল্লাহ আমরা এখানে এসে অনুষ্ঠানকে সুন্দর করেছি এবং ইউনিয়ন থেকে আগত সচিবদের একান্ত সচিব এবং জানাতে চাই, যখন কোভিডের ফার্স্ট যেটা হয়েছিল এখানে, তখন আমাদের যে কয়েকজন 12 জন চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ যে চেয়ারম্যান ছিলেন তিনি হচ্ছেন ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার সদর ইউনিয়ন মহোদয় এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সচিব সাহেব একান্ত সচিব মহোদয়, আসসালামু আলাইকুম, শুভ সকাল। থেকেই আমরা অভিভাবক হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাদের কথা মানুষ মাছ বিতরণ এবং বিভিন্ন রকম অন্যান্য সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, একজন দক্ষ এবং চতুর্থ চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান জীবন সাহেব, আজকে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, তার শুধু সচিব না, বাংলাদেশের সকল পর্যায়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে কাজ করেছেন। তার তাদের মধ্যে একজন ব্যক্তিত্ব, একজন ইউনিয়ন পর্যায়ে এসে এরকম ভাবে সাধারণ মানুষদের নিচে এই কোভিড কার্যক্রমে বিভিন্ন সরকারের কাজে অংশগ্রহণ করছেন। ধর্মীয় বাড়াবাড়ি করে বিলুপ্ত হয়ে গিয়েছে, এটা কিন্তু রাসূলুল্লাহ সেই ঘটনা বলা আছে এবং ওখানে পবিত্র কোরআনে বলা আছে। স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম, সেলাই মেশিন এবং হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব মজিবুর হক রিপন, সম্মানিত চেয়ারম্যান ফাজিলপুর ইউনিয়ন পরিষদ, আমাদের মাঝে বসে আছেন তিনি অত্যন্ত যোগ্য জেলা প্রশাসক যারা ওয়াহিদুজ্জামান, উপপরিচালক স্থানীয় সরকার ফেনী জেলা ডক্টর মঞ্জুরুল ইসলাম, ফেনী সদর উপজেলার সম্মানিত উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইফুল ইসলাম, আমাদের মাঝে আমার সাথে ঢাকায় এসেছেন ঢাকা থেকে জনাব আব্দুল্লাহ আল মাহমুদ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ আছেন, এখানে এই অঞ্চলের জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিত এবং সামাজিক প্রতিমণ্ডলী এবং মিডিয়ার ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত দুর্বিষ্ঠিত সিদ্ধান্তের কারণে তিনি চেয়েছেন তার সচিবরা যারা দেশের জন্য কাজ করে
এই সুযোগে তারা ২০ জেলার জন্য একটুখানি কাজ করার সুযোগ পাবে। লিকুইড অক্সিজেন ট্যাঙ্কের ব্যবস্থা করা হয়েছিল। এটি একটি বড় একটা প্রকল্প। এই প্রকল্প আওতায় সবগুলো বিশ্বের জেলা সদর হাসপাতালে করা হয়েছে এবং আমাদের তিন জেলা হাসপাতাল যেটা আছে কিছু এই তালিকার মধ্যে এই প্রকল্পটি আবেদন এবং আমরা বলছি যে আমাদের বলা হচ্ছে তার আগেই আমাদের এখানে প্রথম দফে আমরা দেখেছি যে অনেক কিছু কাগজ কলমে আমরা এবং প্রফেসর এবং ডাক্তার যারা চিকিৎসক দাঁড়িয়েছেন তারা কিন্তু অনেকখানি শিখেছে। এই যে এখানে ম্যানেজমেন্ট বলতে যেটা বোঝাচ্ছে যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিশেষ মোবিলাইজ করা এগুলো এই ক্ষেত্রে কিন্তু তাদের প্রথম দিকে কিছুটা সীমাবদ্ধতা ছিল, যেটি এই সময়ের মধ্যে আমাদের এবং আপনারা সকল জেনেছেন দেখেছেন আপনারা যে পরিমাণে আমাদের কন্টামিনেশন হচ্ছে সেই তুলনায় আমাদের ক্যাজুয়ালিটি আমরা অনেকখানি কমিয়ে আনতে সক্ষম হয়েছি। বর্তমানে প্রচলিত যে সুবিধা আছে কিছুটা সুপার ইউটিলাইজের মাধ্যমে এবং এটা এই যে ম্যানেজমেন্ট এটা হচ্ছে সবচেয়ে হয়তো অনেক বড় একটা ব্যবস্থা করতে পারেন ব্যবহার যদি আপনি করতে না পারেন তাহলে কিন্তু শীত কাঙ্ক্ষিত সেবা করতে পাওয়া যায় না পরবর্তীতে। এই বাকি যেটা আছে আমাদের এই রিসোর্স যে এডিশন যেটা আছে সেটি করলে আমরা আশা করছি যে আমাদের প্রথম থেকে যে আমাদের একটু যেরূপ খারাপ অভিজ্ঞতা হয়েছিল সেটি আসতে হবে। স্যার আমরা শুরুর দিকে যদি দেখেছি যে মারা জাতীয় পর্যায়ে যে সকল বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমাদের সংস্থাকে আর এবং আমাদের আনুষ্ঠানিক সংস্থাগুলো আছে সেগুলো নিশ্চিত করা সুনিশ্চিত করা আজকের কার্যক্রম সম্পর্কে ছিল ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় আমাদেরকে এখানে মাস্ক বিতরণ কর্মসূচি মূলত এর সাথে সেলাই মেশিন এবং আমাদের এখানে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান ছিল। আর মূলত যারা আজকে এখানে যে ইমাম মুয়াজ্জিন যারা আছেন তাদেরকে সম্পৃক্ত করে এই অনুষ্ঠানটা করা হয়েছে। আপনারা সকলেই জানেন যে সাধারণ লোকদের মধ্যে ইমাম মুয়াজ্জিনদের প্রভাবটা অনেক বেশি এবং তাদের মাধ্যমে আমরা আমাদের মেসেজটাকে আমরা ছড়িয়ে দিতে চাই এবং আমরা আশা করছি যে আমরা বর্তমানে সরকারের যে ক্যাম্পেইন নো মাস্ক নো এন্ট্রি বা নো মাস্ক নো সার্ভিস এই বিষয়টুকু আমরা আসলে বলতেছি বোঝাচ্ছি আমাদের যে মাস্কটা যে কোনো অবস্থাতেই করতে হবে এবং মাস্ক ছাড়া আমাদের যেন কোনোভাবে সামাজিক আচরণ সামাজিক কোনো মুভমেন্ট এগুলো করা হবে না। এই মেসেজগুলো আমরা আসলে মূলত আমাদের মাধ্যমে এখানে পুরোহিত ছিলেন তাদের মাধ্যমে আমরা এই মেসেজটা দিয়ে মহামারী করোনা ভাইরাসকে মোকাবেলার জন্য জননেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আবেদন সেটাতে সাড়া দিয়ে আমি আমার ইউনিয়নে প্রায় 50,000 মাস্ক আজকে বিতরণের ব্যবস্থা করেছি। আপনারা দেখেছেন যেখানে নতুন সচিব এখানে উপস্থিত ছিলেন এবং জেলা প্রশাসন সহ জেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমি মনে করি একটা ইউনিয়নের একেবারে তৃণমূল পর্যায়ে যদি মাস্কটাকে পৌঁছে দিতে হয় সেক্ষেত্রে আমি বেছে নিয়েছি মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং মন্দিরের পুরোহিত। এদের মাধ্যমে যদি আমি মাস্কগুলো বিতরণ করতে পারি আমি মনে করি একটা তৃণমূল পর্যায়ে মাস্ক বিতরণটা আমরা সম্পন্ন করতে পারবো বলে আমি বিশ্বাস করি। তো আমি সেই সুবাদে আজকে সব মুয়াজ্জিন এবং ইমামদেরকে ডেকে নিয়ে এসে পুরোহিতদেরকে ডেকে নিয়ে এসে আমি মাস্কগুলো বিতরণ করে দিয়েছি এবং এগুলো আমি আশা করি পুরো ইউনিয়নে এই মাস্কগুলো পেয়েছি। ধন্যবাদ।